নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমাদের সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও দেব না। আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। অনেকদিন আগে এই রেসিপিটা বানিয়েছিলাম, প্রায় 7-8 বছর আগে। আর আজকে বানাবো, সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও দেখো আমি কিভাবে বানাই। তো দেখতে থাকো, চলো। তো ওই যে বন্ধুরা, আমি আজকে টমেটো রেসিপি বানাবো। এই দেখো, আমি একটু বড় বড় টমেটো কয়েকটা নিয়ে নিয়েছি, 4-5টা বড় বড় সাইজের টমেটোগুলি নিয়ে নিয়েছি। টমেটো দিয়েই বানাবো। আর বানাতে কি কি লাগবে তোমাদের কাছে বলছি। আর বেশি কিছু লাগে না, অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যায় টমেটো রেসিপি। তো বন্ধুরা দেখো, এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কয়েক কোয়া রসুন, নুন, হলুদ আর আদা। আদা আমি থেতো করে নিয়েছি। আদাটা থেতো করেই নেবে, বাটা দেবে না। থেতো করে নিলে একটু খেতে কামড়ে লাগে, তখন ভালো লাগে। আর এই পাশ দিয়ে যে মাছটাও নিয়ে নিয়েছি, 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো এখন আমি বন্ধুরা, এই দেখো টমেটোটা কেটে নিব। কিভাবে কাটবো একটু দেখো। এই দেখো, আমি মুখটা কেটে নিব, একটু মোটা করে কেটে নিব। কেননা এটা আবার লাগবে, ফেলে দেব না, এটার আবার দরকার হবে, সেই জন্য। তো চলো আগে টমেটোগুলি কেটে নিই। আর আমি কিভাবে কাটছি সেটা তোমরা একটু দেখে নাও ভালো করে। তো এই দেখো, আমি একটু মুখটাই যে দেখো মোটা করে কেটেছি। আর বন্ধুরা, তোমরাও এরকম মোটা করে কেটে নিবে। পাতলা করে কাটলে কি হবে, যখন মুখটা লাগাবো তখন আবার অসুবিধা হবে, সেই জন্য। তো চলো, এইভাবেই আমি সবগুলি টমেটো কেটে নেই। আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য তো ফেভারিট। তো এই দেখো বন্ধুরা, একটা চামচের সাহায্যে টমেটোর ভিতরে যে শক্ত ভাগটা আছে এটা বের করে নিব। আর বিচিগুলি বের করে আমি এরকম করে পরিষ্কার করে ভিতরটা নিয়ে নেব। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে পুর ঢুকাবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এইভাবেই সবগুলো একে একে বের করে নিব। আর তোমরা যারা টমেটোর এরকম রেসিপি খাও নাই, একবার ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা একবার খেলে তোমরাও এই টমেটোর রেসিপির প্রেমে পড়ে যাবে। আর দেখো, আমি সবগুলি এরকম করে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে এই দেখো মাছগুলি যে রেখেছিলাম মাছগুলি দিয়ে দিয়েছি। মাছগুলি একটু সিদ্ধ করে নিব। তো মাছের উপর একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন চাপা দিয়ে দেব। তারপরে মাছগুলি যখন সিদ্ধ হবে, আমি যে কেটে রেখেছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে আদা থেতো সবগুলি দিয়ে দেব। এই দেখো মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা এই দেখো এইভাবে ভেঙে নিয়েছি। ভেঙে তারপরে কিনার দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আগে দেবে না, তেলটা পরে দেবে। আর তেলটা আগে দিলেও অসুবিধা নেই, কিন্তু মাছটা সিদ্ধ করতে হয় তো, সেই জন্য তেলটা পরে দেওয়াটাই খুব ভালো। এই দেখো, এখন আমি আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এই যে 2-3 কোয়া আমি রসুন রেখেছিলাম, এই রসুনগুলি আমি একটু কুচি কুচি করে এখন দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, রসুনগুলি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলি পরে দেওয়ার কারণ হলো আদা রসুন পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা সুন্দর থাকে। আর তারপরে দেখো এরকম করে আমি ভেজে নিয়েছি মাছটা। ভেজে নিয়ে যে কাঁটাগুলি বের করে নিয়েছি। আর বড় মাছ তো, এইগুলি মাছের তো বেশি কাঁটা থাকেও না। আমি সুন্দর দেখো কয়েকটাই কাঁটা ছিল, কাঁটাগুলি বের করে নিয়েছি। কাঁটাগুলি বের করে নিলে পুরটা ঢুকাতে সুবিধা হবে, সেই জন্য। আর ভাজাটা বেশি ভাজা করবে না, যেমন জলটা টানে, মাছের গায়ে একটা জল থাকে সেটা টানে, সেরকম করে ভেজে নিবে। আর এই দেখো, এখন আমি টমেটোটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এরকম করে তোমরা ঢুকিয়ে নেবে। আমার এক শিলিগুড়ির দাদা এসেছিল, আমি বানিয়েছিলাম সেই 7 বছরের মতো আগে। দাদা খেয়ে, দাদাকে আমি 2টো দিয়েছিলাম খাওয়ার জন্য। দাদা আমার কাছ থেকে আবার চেয়ে নিয়েছে, যে দাদা খেয়ে বলেছে যে খেতে দারুণ হয়েছে। তো ভাবলাম যে আজকে বানাবো, তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, তোমরা ওইভাবে পুর ভরে এই যে মুখটা কেটে রেখেছিলাম,
এইগুলি এই দেখো একটা শলার সাহায্যে এরকম প্রকারে চাপা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি তেল দিয়ে দেব। বেশি একটা তেল লাগেও না, আমি বানিয়েছিলাম, আমার তেল রয়ে গেছিলো, আমি অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন বন্ধুরা আমি সবগুলি টমেটো দিয়ে দেব। আর একটু সাবধানে দিও, দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল ছিটে, কেননা টমেটোটা তো কাঁচা আর ভিতরে মাছ ঢুকিয়েছি। সঙ্গে সঙ্গে দেওয়ার একটু তোমরা সাবধানে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ছিটেছে দেখেছো তো, একটু সাবধানে দেবে। দিয়ে একটা চাপা দিয়ে দেবে। আর গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখবে। আর এই দেখো বন্ধুরা, আমি এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ একটু উল্টিয়ে দেব। দিয়ে গ্যাসটা অবশ্যই কম করে রাখবে। বেশি করলে কী হবে, টমেটোটা পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না। গ্যাসের ফ্লেমটা লো রাখলে আর চাপা দিয়ে দিয়ে যখন ভাজবো তখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখো আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর একটু পরে পরে উল্টিয়ে দিতে হয়, কেননা টমেটোটা এক পাশ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। একটু ধৈর্য সহকারে বানাবে। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। আর দেখো দেখতে কি দারুণ হয়েছে। তো এবার আমি পরিবেশন করে নিলাম। দেখো টমেটোগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।